একদম বাংলা লিরিক্সের লগে ইংরেজি মারে দিছি। ইংরেজি লিরিক্স কিন্তু ইচ্ছা না, ইংরেজি কিন্তু লিরিক্স হলো আজ যাইবকে এদিকে, বুক যাইবকে এদিকে, ওয়াকা ওয়াকা ওয়াকাই। ইংরেজিতে আমার গ্যারেজে এটারে ফিডি ফাডি গ্যারেজে ঢুকাই, রোলিং মেলো ঢুকাই, পুরো বাংলা করে গেলে। আমেরিকার প্রেসিডেন্ট আরে বাংলা, সব ভাষাতে বাংলার মতো করে গেলে। কারণ আমেরিকার ভাষা ইংরেজিতে হলো 26টা বর্ণ, বুঝলা? আর আমার ইংরেজি হলো 50টা, দ্বিগুণ। এরকম বর্ণমালার ভাষা আর পৃথিবীতে নাই। আই লাভ ইউ, এই তো ভাষার মাস, ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারি আসতেছে। এই গোলাম আজম সাহেব এই ভাষার জন্য অনেক কষ্ট করছে, ওনার নাম নাই, উনি গেল রাজাকার। এখন আমরা সব রাজাকার হয়ে গেছি। সালাম সালাম হাজার সকল সহি স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি জানে। ও মাওলানা ভাসানী, আবার আসো তুমি পৃথিবীতে। তুমি যে ম্যাপ দিয়েছো কলকাতা শহর, আমার 7 সিস্টার সহ গৌহাটি 1000 কিলোমিটার দূরে, সেখানেও আমার ফোন দেয়, তোরা আমাদের মতো কথা কইলাম, কি রে তোরা কোনো নোয়াখালী জানি কনা? আমি কইলাম আর কথা বুঝছি, আমি তো সত্য কই না। কৌজুর বুঝি বুঝি, গৌহাটি 1000 কিলোমিটার দূরে আমাদেরকে দাওয়াত দিতে চায়। সে বাংলা যতটুকু ভাষা আছে পৃথিবীতে প্রায় কততম? প্রায় 100 কোটি লোকে বাংলা ভাষা কত, আরবির উপরে আছি আমরা। সেই ম্যাপে বাংলাদেশ গঠিত হবে সেদিন বেশি দূরে নয়। কিসের কাঁটা পারবে না? কিসের কাঁটা পারবে? আমার বাংলা পলিটিক্যাল সায়েন্সের ভাষা হলো সভরেন্টি। হোয়াট ইজ সভরেন্টি? সভরেন্টি কিভাবে প্রতিষ্ঠিত হয়? একটা রিলিজিয়ন, মাইন্ড সেটআপ, কালচার, ল্যাঙ্গুয়েজ, এই 7টা জিনিস নিয়ে সভরেন্টি একটা দেশ গঠিত হয়। কালচার, আমার এই কলকাতা সহ 7 সিস্টারের কালচার আমাদের সেম, সংস্কৃতি, ভাষা আমাদের বাংলা, রিলিজিয়ন আমাদের, আমরা আকসার মুসলমান, সংস্কৃতি আমাদের সংস্কৃতি মিল আছে। কলকাতা যেমন লিরিক্সে গান গায় তেমন বাংলা ভাষা। কুমার শানু কিতনা হাসিনো চেহারা, এটা হিন্দিতে গাইও দেখা দিছে, বাংলাতেও গায়ে দেখা দিছে। ও ভাষা নেই আমার, আসো তুমি। তুমি যে ম্যাপ দিয়েছো বাংলা, আমার এই কয়টা দেশ মিলে আমার বাংলাদেশ হবে। কথা ঠিক কিনা? 5 কিলো রয়ে গেছে আমাদের ন্যাপ নদীতে। ইনশাল্লাহ আশা করি আমার আরাকান সহ, হ্যাঁ, মধু হই হই বিষ খাওয়াইলা বাংলা ভাষা, এই আরাকান লই, এই 10-12টা দেশ লই ইনশাল্লাহ বাংলাদেশ হবে। তোমরা আমি মরে গেলে কথা তোমরা স্মরণ রাখো, কিয়ামতের আগে হইলো এই বাংলাদেশ পরিপূর্ণ মানচিত্র ফিরে হবে ইনশাল্লাহ। পড়িয়া আমি এটারে ট্রান্সলেশন করি, গান এটারে পুরো বাংলার মতো পিক আপ দিছি। সাইতে হয় হয় পিক আপ হয় কেন? বাংলা জানলে গাইছি, পুরো ইংরেজি এমনি হয়েছে না। আর গুগল শরীফে গেলাম, সে গান এটা কে গাইলো? গুগলে পাচ্ছি ভাই, এটা কলকাতার অমুক হিন্দু শিল্পী, কালো করে একজন শিল্পী দারুণ ভাবে গাইল, কথামালা কত সুন্দর। এ দেহ পচা দেহ পুড়ে হবে ছাই। আমার রসুল বলেন এ দেহ পুড়ে ছাই হবে না, নবী ওলি শহীদ আলেমদের দেহ মুবারক পৌঁছে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জিসাদাল আমবিয়া, আল্লাহ মাটির জন্য এই নবীদের দেহগুলা খাওয়া হারাম করেছে। শহীদদের লাশ পচে গলে না রে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আবার তোমাকে আনবো। এরকম শ্মশান শেষ বিছানা না, আমাদের কবর হবে জান্নাতের টুকরা। আমার ভাইয়েরা বুঝবো না, তাহলে আমরা সেরকম করবো আইন সেক্টরে, উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত প্রবদিয়ত, ওই মন্ত্রণালয় যদি বাক করিয়ে এলাম,
তাইলে ইমান শেষ হয়ে যাবে। কৃষি বিষয়ক মন্ত্রণালয় সকল অর্ডিন্যান্স মহাগ্রন্থ আল কোরআনে আছে। নবীজি অসংখ্য হাদিসে কৃষি অধিদপ্তর পরিপত্র জারি করে দিয়েছেন। মা মিন মুসলিমিন ইয়াকরিসু গানসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। শ্রেষ্ঠ কৃষি প্রযুক্তিবিদ আমার রাসূল। ভূমি মন্ত্রণালয়ের সকল আইন এখানে আছে। প্লিজ জাকারি মিসলু হাজিল উনসাইদ আছে নাকি? আছে। তারপরে নারী উন্নয়ন, নারী উন্নয়ন নিয়ে একটা সূরা আল্লাহ নাযিল করেছে, সূরাতুন নিসা। কিন্তু নারী উন্নয়নের নামে নারীরা ফুটবল খেলবো, প্রচারের বিদেশ যাইবো, এটা নবীর নিষেধ, ঠিক কিনা? সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় 4টা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে। কোন সেক্টর নাই? তারপরে চিকিৎসা, তারপরে গণস্বাস্থ্য মন্ত্রণালয়, গণশিক্ষা মন্ত্রণালয়, সব এখানে আছে। নবী মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে, সকল সেক্টর ইউনিয়ন পরিষদ সব চালাই দেখাই দিচ্ছে। মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে, বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে হামদা। এ 10 13 মিলি হলো 23। এই 23 যদি অল্প মানেন আপনি ইমান শেষ। ইমান, ওই ইমান ভঙ্গের কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। সোনাইমণি 0 পয়েন্টে যে মিছিল দেওয়া, ওমকে সৈনিক এক কিতা করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ যে মানো, তুমি ইমান তোমার মধ্যে যে ইমান ভাঙি গেছে। এবার কি হয়েছে? 10টা 4টা সোনাইমণি পৌরসভা, সোনাইমণি উপজেলা প্রশাসন যদি চলো, এরিস্টটল প্লেটো, আল্লামা নিম কপ, নর্স কপ, কুইন্টুল কেয়ারিং ক্রস, অক্টোবিয়ার হুইল, ওস্কার ম্যাকুলাস হুজুরি কি কি গেছে এই তরিকায় চলো। আর ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তিতে হাদা করে তালা মারি রাখো, ইমান শেষ। আর সোনাইমণি কলেজ আমার কাকে জানা যাইবে, বাতিজাকে আর কাকা সব মুসলিম ভালো ছিল, ভালো। তখন বাতিজার কাঁদার ফিকা পাড়ি যাবো, আর কাকা কেমন আছিল? সব মুসলিম ভালো আছিল। আল্লাহ সাহেব জানা যান দৈন মাথা তো খাড়াই এমনি কয়, তাইলে তোকে সোনাইমণি ইডি চলে গে, ইডি চলে। 1 সূরারে 1 সূরা বালা কস আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নই? এত তো ধর্মনিরপেক্ষ করলো। উইলিয়াম জ্যাকবের 1851 সালের হিডানে হাতে মানিয়েছে, এত ধর্মনিরপেক্ষ, এত ধর্মনিরপেক্ষ, এতে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ নত, এতে বিসমিল্লাহ ওয়ালা ধর্মনিরপেক্ষ। এরকম ধর্মনিরপেক্ষের সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। ওই হাতে ইমান ভাঙি গেছে গো গেছে। চলবে চলবে ভাই, সামনে বসা চলবে, বসালি না তো জীবন চলি গেছে হে গো, ভুল করেছে হে গো। দেখবি রে ইমান ভাঙি যাইব। ইসলামের কোন বিধানকে অপছন্দ করা ইমান ভঙ্গের কারণ, ইসলামের কোন বিধানকে উপহাস করা ইমান ভঙ্গের কারণ, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা ইমান ভঙ্গের কারণ, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা ইমান ভঙ্গের কারণ। কোন কোন তো ভুলে গরু লইয়া বাবা, তারপরে লেংদা মতলবে লেংদা বাবার ইয়ে নাস্তা না। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোজ আসে, ঠিক না? আল্লাহ বাবা তোমার দরবারে বাবা নিজে পাগল বেশে থাকতো, বাবা থাকতো পাগল বেশে, তাই তো বাবার হাগল আসে।
পাগল পাগল মিলে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা ল্যাংড়া রয়েছে, বললাম কি রে ল্যাংড়া কাকো, বাবার জন্য শরীয়ত নেই, শরীয়তের বিধান থেকে তিনি উঠতে নওয়াজুবিল্লাহ। তো বাবার কাছে কি আছে? বহুত আছে, বুঝবেন না, এটা আপনি দেখবেন না। মামা মারি কত চোখ লাগবে। আমি কই আমার চোখে যা দেয় বাবা তো যা আছে খুলিয়ে দেখছে ল্যাংড়া। এরকম ল্যাংড়া বাবা আমাদের এই আশেপাশে, এই থানায়, পাশের থানা রামগঞ্জে, এই সিটারি না রে ইউনিয়নও আসেনি। তবে বিবেক কুত্তা মতো কোথাকার। ইমান পাবেন, কারণ ইমান শেষ। ইমানকে সেভ করো, আমল যায় বল। মুনাফিকের বৈশিষ্ট্য 28টা, মুসলমানের বৈশিষ্ট্য 18টা, আর 11টা আমল করলে অন্তর থেকে মুনাফিকি দূর হয়। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। অসংখ্য কথা রয়ে গেছে, আস্তে আস্তে শোনাবো। কয়েকটা প্রশ্ন আছে। হুজুর, কামরুল ভাই ভইয়া বাড়ি, তিনি একটা মেয়েকে খুব, ম্যাডাম নাম লেখছেন কা? হয়তো না, নাম লিখলে এসব প্রশ্ন জবাব দেওয়া হবে না। না এগুলা বেলা অনলাইনে চলে যায়, আমার বাণিজ্য ডুবেছে। পড়ার অনুরোধ রইল, এত বড় প্রশ্ন করে আগে ছোট জবাব দিই। পবিত্র মাহে রমজানে স্বামী স্ত্রীর সহবাসের উত্তম সময় কোনটি? ইফতারের পর সাহারি খাওয়া পর্যন্ত জিয়ান্দিত সুবিধা হয়, এটাই উত্তম সময়। এটি কষ্ট করার লাগেনি রে ভাই, তোর সুবিধা মতো করলি। শীতে গোসলের করার ভয়ে অনেক স্ত্রী সহবাস থেকে দূরে থাকে, এতে করে তারা কি গুনাহগার হবে? হ্যাঁ, এটা নবীজি বলছে গুনাহগার হবে। কোন পুরুষ যদি কোন মহিলাকে যদি তার বিছানাতে ডাকে, এটি করে আর ভালো লাগে না, শীত লাগে, লাগানাতাল মালাইকা তো হাত্তা তুসবিয়া, ওই মহিলার খাটে গিয়ে দিন তারা বই সারা রাত থেকে গজব দেয় তোর উপর, আল্লাহর গজব হলো, আল্লাহর গজব হলো। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, অনেকগুলো হাদিসে এই হাদিসটা আছে। এই জন্য আম্মাজিরা সাবধান, ঘরে হিটার বইয়া আল্লাহ দরকার। তবে তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না, তার মনমানসিকতা ভাবে ওইভাবে চলবেন, এটাই সুন্দর করি আমরা আমিন। আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম প্রিয় হযরত। আচ্ছা, অনেক আলেমের মধ্যে শবে বরাত বলতে কিছুই নেই, এই ব্যাপারে আপনার মতামত কি? তো অনেক আলেমের যেটা স্টাডি করছি এটা তো আছে, শাবানের 13, 14 প্রত্যেক রমজান, এই চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখা সুন্নত, এটা তো দায়মি সুন্নত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো শবে বরাতের রোজা তো এমনি পড়ে, আর নইভাবে ওই রাতে কিছু আবাদত করতে গিয়ে এমনি করলে সারি যেত। কিন্তু শবে বরাতের এইভাবে এস্টাবলিশ করলে তো আমরা তো আটকিবে, আমরা আবাদতটা কন্টিনিউ চালাম, অসুবিধা নেই। সেহরি খাইতে উঠলে তাহাজ্জুদ পড়িয়ে নেবেন, ইফতারি খাইবেন, এই তো। আপনারা আসল সুন্নত আইয়ামে বীজের রোজা রাখেন না, শবে বরাত আইলে লাগেন যুদ্ধ। এবার সামনে তো আইয়ে লাগবে তরাবিল 8 টাকা না 20 টাকা, ঠিক নিও। এবার ঈদও লাগা লাগবে, সামনে তো ঈদ লইয়া আগে বাগে, ঈদ লইয়া রোজা না ভালো, রোজা যাবি নাই। আল্লাহ নবী বলছে চাঁদ দেখে রোজা থাকো, চাঁদ দেখে রোজা ভাঙো। এটা দাগি ব্যবসা শুনে আরেকদিন বলে দেবো আমি ইনশাআল্লাহ। একটি ছেলের সাথে আমার 8 বছরের সম্পর্ক, সে প্রবাসে। ইতিমধ্যে এই মুহূর্তে আমাদের বিবাহ অনেক কিছু হয়ে গেছে, এখন সে দেশে এসেছে, কিন্তু আমাকে বিয়ে করতে এখন সে রাজি নয়। আমার করণীয় কি? আমি কি অনশনে যাব তার বাড়িতে? কিনলে অনশনে দেবে, অনশনে যাওয়ার দরকার নেই। প্রিয় বোন, আপনি প্রস্তাব দেন, মেয়ের বাপেরও প্রস্তাব দেওয়া যায় আছে, অনেক নবীগণ এভাবে প্রস্তাব দিত। স্মরণ কি মাইয়ার বাড়া স্টাইল করে প্রস্তাব দেন, নবীজি এভাবে প্রস্তাব দিতেন। আল্লাহু আকবার। আম্মাজি খাদিজাতুল কুবরা নিজে প্রস্তাব দিছে নবীজির বিয়ে করবার, ঠিক কিনা? তো প্রিয় বোন, আপনি ছেলের প্রস্তাব দেন, অনশনে যাই না, যদি না করে তাহলে আল্লাহর উপর ভরসা করি, আমরা অন্যদিকে বিয়ে বই যাবেন। ক্ষেতের দিক থেকে রুহ বেশি না, এই মুহূর্তে যা হয়েছে করলেন কা, আর আল্লাহর কাছে ক্ষমা চান। হাতে যদি অনলাইনে প্রচার করে, আইসিটিতে আইনি মামলা করবেন, ঠিক নিও। তো আশা করি প্রিয় বায়ু নিবৃত থাকবো, এগুলো করা যাবে না। অনেক
মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো গোপন জিনিস দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তার দোষ ত্রুটিও গোপন রাখবেন হাসর মাঠে। আশা করি প্রিয় ভাইয়ের সাথে যা হয়ে গেছে ভুলে গেছে, এগুলা হবে না। আল্লাহর কাছে ক্ষমা চা গেল। হুজুর আমার বিয়ের কথা আমার নামদারি কইয়েন। আমার মাসে ইনকাম 17,000 টাকা, এতে নামও লিখছে, নামদারি উজি কইতাম এতে নিজে নাম। হুজুর আমার বিয়ের কথা আমার নামদারি কইয়েন, লিখছেন, নাম লিখছে। না না, হয়তো তোরা এক হাতের সামনে জামাই করে তোরা আরে মফিস যাইছ কে আয়ন সে আমি গেছি। আচ্ছা, আমি এবং আমার স্বাস্থ্য বোন একে অপরকে পছন্দ করি, কিন্তু দুই পরিবারের কেউ রাজি নয়। তারা বলে রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে কিসের, আপনার পরামর্শ চাই। না, শরীয়তে বিয়ে যায় দেব, মোটা শাশুড়ি বিয়ে করো চায়, স্বাস্থ্য বোন কি চায়, কখন শাসা তালাক দিয়ে লাগে এটার লগে পর্দা করবেন। তুই হুন্ডার করে আন্টিরই উঠেছ কি আন্টি সেইটার পতাকা। স্বাস্থ্য বোনের সাথে বিয়ে করুন যায়, একই রক্তে সৌদি আরবে এইভাবে বিয়ে হয়, আরো বালা সম্পদ সাইডে হয়ে যেত এন থাক। আল্লাহ এই স্বাস্থ্য ভাইবেন দোনোগার বিয়ে কবুল করো। তোরা কম দুঃখে আমি দোষ, তবে পছন্দ করস দে সাইজ মোবাইলে সেটিং করিচ্ছে গুণ হইব। আসসালামু আলাইকুম। আলাইসালাম। আশা করি ভালো আছে। আমার বন্ধু দীর্ঘদিন প্রেম করার পর সে পালিয়ে বিয়ে করার বিবেচনা করছে। এখন সে আমার কাছ থেকে সহযোগিতা চাইতেছে, ওই একসাথে হাইস গাড়ি রিজার্ভে বাগি দিয়ে গেল। এখন আমার কি করা উচিত, আপনি একটু মতামত দেন। ইতি আমার সিটিং এর নামও তো লিখছে সিংবাহুড়া, গ্রামের নাম সিংবাহুড়া নাম লিখছে, দেখছেন। আচ্ছা নাম কইলাম না, অনলাইনে